আচ্ছা, আমাদের ক্যান্সার কেন হয়? আমরা তো শুনি যে এর ক্যান্সার হয়েছে, ও ক্যান্সারে মারা গেছে। হ্যাঁ, আরও দেখি আমাদের জিভে কখনো ক্যান্সার হয়, কখন গলায় ক্যান্সার হয়, কখন বোন ক্যান্সার হয়, আমাদের ব্লাড ক্যান্সার হয়। এটা তো শুনি সচরাচর। আর একটা জিনিস, যখন কোনো জায়গায় কেটে যায়, ধরো কোনো একটা টিন দিয়ে কেটে গেল তোমার একটা জায়গা, সেখানে হাঁ হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, তো ধীরে ধীরে সেই জায়গাটা পূরণ হয়ে যায়। আর একটা সে দাঁত থেকে যায় কিন্তু পূরণ হয়ে যায়। এই কাজটা কে করে? তাই তো অনেকেই তো প্রশ্ন থাকে এটা কেন হয়। দেখো, বায়োলজি ভাষায় যদি তোমাকে বলি, এটা মানে ডিটেলস ক্লাস করতে গেলে পরে অনেক বড় হবে, সেটা আমি তোমাকে পরে কোনো দিন বোঝাবো। কিন্তু আমি সিম্পলি যে ভাষায়, যে একটা শর্টের দ্বারা সেটাকে তোমাকে কীভাবে বোঝাই। দেখো, আমাদের কোষ আছে, আমরা জানি কোষের মধ্যে কি আছে। কোষের মধ্যে আমরা জানি নিউক্লিয়াস থাকে, ভেকিউল থাকে, গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। এর মধ্যে এরকমই অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে সেন্ট্রোসোম। এই যে সেন্ট্রোসোমটা, এই সেন্ট্রোসোমের কাজ কি? সেন্ট্রোসোমের কাজ হচ্ছিল কোষ বিভাজন করা। কোষ বিভাজন মানে কি? ধরো তোমার এই জায়গাটা কেটে গেল, কিংবা কোনো এই জায়গাটা লেগে সেখানে কোষটা মরে গেল, সেই পাশের যে কোষটা আছে সে নতুন করে কোষের জন্ম দেবে। মানে কি, তোমার ওই জায়গাটা পূরণ করার জন্য। ধরো এই জায়গাটা কেটে গেছে, তাহলে এই জায়গাটা কোষটা মরে গেছে, এখানে হা হয়ে গেছে, তো এই দুই সাইডে যে কোষ থাকে, ঠিক আছে, এই ধরো এখানে তোমার কেটে এরকম করে হা হয়ে গেছে, ঠিক আছে, এই করে হা হয়ে গেছে। হ্যাঁ, তো এবার এই যে জায়গাটা কীভাবে পূরণ করবে? তখন এই দিক থেকে কোষ, এদিকের যে সেন্ট্রোসোম থাকে, এদিকে যে সেন্ট্রোসোম থাকে, এরা কি করে, এই ধীরে 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 কোষ বিভাজন করে এই জায়গাটা পূরণ করে দেয়। ওকে, এবার তোমাকে প্রশ্ন করতেই পারে, তাহলে কোষ সেন্ট্রোসোম কী করে আমাদের কোষ বিভাজন করে? দুই নম্বর কি, আমাদের কোষ মানে সব থেকে বেশি যদি যদি বলে সেন্ট্রোসোম কোথা থেকে, সেটা হচ্ছিল আমাদের লিভারে থেকে, আর সব থেকে কম থেকে আমাদের ব্রেনে। ওকে, তো এই যে লিভারে, এবার লিভারে এই জন্য বলে যে দেখবে কখনো যদি লিভার কেউ যদি চাকু মারা, যদি লিভারে লাগে তাহলে তুমি বেঁচে গেলে, কারণ ওই জায়গাটা তুমি কেটে গেলে খুব তাড়াতাড়ি লিভারটা তাড়াতাড়ি কি সেন্ট্রোসোম তাড়াতাড়ি সেই জায়গাটা পূরণ করে দেয়। এবং আরেকটা হচ্ছে হলো, যদি ব্রেনে হয় তো সেই জায়গাটা তোমার অবস্থা খারাপ, কারণ ওখানে ধীরে 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 বলতে গেলে হয়ই না। হ্যাঁ, তো এইভাবে সেন্ট্রোসোমটা হয়। ব্যাপারটা হচ্ছে ক্যান্সার কেন হয়? তাহলে বুঝতে পারলে ফাঁকা জায়গা কেটে গেলে সেই জায়গাটা পূরণ কী করে হচ্ছে, ক্যান্সার কী হচ্ছে। একটা তো মনে রাখবে, অতিরিক্ত কোনো কিছু ভালো না। সেন্ট্রোসোম যখন, ধরো একটা জায়গা, তুমি ধরো এই মনে করো এই ঘরে 10 জন বসতে পারে, ঠিক আছে, এবার এই ঘরে 10 জনের জায়গায় চলে আসে 100 জন, তাহলে কোথায় বসবে? যখনই বেশি লোক হয়ে যাবে তখন সেই জায়গাটা বসতে অসুবিধা হবে, এই ঠেলাঠেলি হবে, ঠিক আছে, এ ওর গাড়ি কারো ক্ষতি হয়ে যাবে। তো সেরকমই হচ্ছিল যখন ধরো এই জায়গাটা কেটে গেছে, ওকে, এই জায়গাটা পূরণ করার জন্য এই সাইড থেকেও কি বাড়ায়, এই সাইড থেকে সেন্ট্রোসোম কোষ বাড়াবে, এই দিক থেকেও কোষ বাড়াবে। অনেক সময় যখন এরা আনকন্ট্রোল হয়ে যায়, এদেরকে কে কে বলে? নিউক্লিয়াস, যে হেড বলে, সেই হেড বলে যাও ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা পূরণ করো। তখন যখন মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, ঠিক আছে, তখন কি ও গাদ 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 করে অনেক পরিমাণে কোষ বাড়ানো শুরু করে দেয়, ঠিক আছে। আর যখন সেন্ট্রোসোম বেশি পরিমাণে কোষ বাড়িয়ে দেবে, তখন সেই জায়গাটা ফুলে যাবে, দেখবে ওই জায়গাটা টিউমার হয়ে যায়, আর টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের গোটা শরীরে ক্যান্সার হয়ে যায়। আরও বিস্তারিত তোমাকে কোনো ভালো বিস্তারিত ভিডিওতে